চপ খেতে ইচ্ছা করছে অথচ বাড়িতে কিভাবে চপ বানাবেন বুঝতে পারছেন না, তাহলে আমার সাথে থেকে দেখে নিন কিভাবে চপ বানায়। নমস্কার, কেমন আছেন সবাই? হেসেলঘর উপরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলুর চপ বানাবো, তাই প্রেসার কুকারে আমি 4টে আলু আগে সেদ্ধ করে নেব। আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। এমন অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুন খান না, তাই মনে হলো নিরামিষ চপটাই দেখায় আপনাদেরকে। আলুগুলো সেদ্ধ করে নিলাম। আপনারা যদি কেউ মনে করেন চপটা আপনারা ননভেজ খাবেন, তাহলে সেক্ষেত্রে আপনার পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। একটা স্ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। চপ জিনিস কার না ভালো লাগে বলুন, কিন্তু বানানোর ভয়ে আমরা দোকানে ছুটি। আমার পদ্ধতিগুলো ফলো করুন, দেখবেন খুব সহজেই বাড়িতে আলুর চপ বানিয়ে ফেলতে পারবেন। থেতো করে নেওয়া আদা, কাঁচা লঙ্কা, ভাজা মশলা, নুন, হলুদ, মৌরি বাটা। কখন কোন জিনিসটা লাগবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন একটা বাটিতে 2 চামচ বেসন নিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চালের গুঁড়ো, দিলাম হলুদ, নুন দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আপনারা হাত দিয়েও মিক্সড করতে পারেন, আমি একটা স্পুন ব্যবহার করেছি। জলটা কিন্তু অল্প অল্প করেই দেবেন, একেবারে বেশি জল ঢেলে দেবেন না। আমার যেরকম প্রয়োজন হচ্ছে আমি কিন্তু সেই রকম জল নিয়ে নিচ্ছি, আপনারাও সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন মতো জল নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি মৌরি বাটা। মৌরি বাটাটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব। কার কি তেলে ভাজা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভুলবেন না কিন্তু। বেসনের ব্যাটারের এই থিকনেসটা এইরকমই রাখবেন। এবার একটু ঢেকে রাখবো। সামান্য খাবার সোডা অ্যাড করলাম, জানেনই তো এটা বেশি পরিমাণে দিতে লাগে না। বেসনটা আমি রেডি করে রাখলাম, এবার আলুটা রেডি করে নেব। কড়াই গরম হলে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। যদি আপনারা ননভেজ চপ খেতে চান, এই রকম অবস্থায় থেতো করে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে দিলাম স্ম্যাশ করে রাখা আলু। এখন একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে ভালো করে আলুটা নেড়ে নেব কড়াইয়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি, চিনি, ঝালের জন্য সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিই না। এবার ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দিলাম ভাজা মশলা, ধনে আর জিরে গুঁড়ো করে রেখেছিলাম। দেখুন খুব ভালো করে আলুটা আমার মিক্সড হয়ে গেছে সবকিছু উপকরণের সাথে। এখন অন্য একটা পাত্রে ঢেলে নেব।
একটু ঠান্ডা হোক, তারপর যেরকমভাবে আলুর চপ ভাজে যে শেপে, সেরকম শেপ তৈরি করে নেব। এই দেখুন, এই রকম শেপে আমি তৈরি করে নিয়েছি। তৈরি করাটা দেখাইনি, সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে আলুটা টাইট থাকে, ভেঙে না যায়। এবার চপগুলো ভেজে নেব, তাই কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন একটা স্পুনের সাহায্যে আমি চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা হাত দিয়েও ছাড়তে পারেন, আমি স্পুন ব্যবহার করলাম। চপগুলো এক পিঠ হলে তবেই উল্টাবেন, নয়তো ভেঙে যাবে। দেখুন, এই রকম ব্রাউন কালার আসলেই তবেই উল্টাবেন, আর মাঝে সাঝে এরকম উল্টিয়ে পাল্টে আরও লালচে করে নেবেন। খুব ভালো করে আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নেব। আলুর চপ আপনাদের কিসের সাথে খেতে বেশি ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। একই প্রসেসে বাকিগুলো ভেজে নেব। আলুর চপ ভাজা আমার কমপ্লিট। চলুন এবার গরম গরম সার্ভ করা যাক। এইসব তেলে ভাজা তো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। দোকানে কেনার অপেক্ষা না করে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর আনন্দ করে সবাই মিলে খান। নিরামিষ আলুর চপের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাংকস ফর ওয়াচিং।